হ্যালো এভরিওয়ান, প্রতিদিনের মতন আজও চলে এলাম আমি শম্পা ডেইলি লাইফস্টাইলে সকলকে স্বাগতম। তো নতুন দিনে নতুন একটা ভিডিও। তো সকালটা অনেকটাই ভোর থেকেই শুরু হয়ে গেছে। তো সবার আগে বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন সেটা আগে বলুন। আর আমি কিন্তু বেশ ভালো আছি। আর আপনাদের সকলকে সঙ্গে নিয়ে আজকের পথ চলা শুরু করে দিলাম। তো ভোর হয়েছে, মানে সকাল হয়েছে অনেকটা ভোর থেকে, প্রায় 5টার সময় ঘুম থেকে উঠে পড়েছি। উঠে সমস্ত বাসি কাজ কিন্তু প্রতিদিনের মতন সেরে ফেলেছি। স্নান সেরে নিয়েছি। তো 3 দিন বলতে গেলে ঘর সংসারের কাজকর্ম নিয়ে ভিডিও কিন্তু একদম দিতেই পারিনি, কেননা সেই শুক্রবার দিয়েছিলাম লাস্ট। শনিবার ছিল জামাই ষষ্ঠী। তো শনি, রবি আর সোম 3 দিন কিন্তু জামাই ষষ্ঠীর ভিডিওই আপলোড করেছি। মানে 3 দিন পর আজ চলে এসেছি সেই প্রতিদিনের মতন ডেইলি লাইফস্টাইল নিয়ে। তো আজ হচ্ছে মঙ্গলবার। তো মঙ্গলবার সকাল সকাল স্নান সব সেরে নিয়েছি। এখন যেহেতু আম্ববচী চলছে, তো পুজোর সেরকম কোনো পুজোটা সেরকমভাবে তো করা হচ্ছে না। তো তাড়াতাড়ি কাজ হয়ে যাচ্ছে পুজোর ব্যাপারটা। তো স্নান, তারপরে বিছানাও ঠিক করে নিয়েছি। আর হাজবেন্ডও অনেকটা সকালেই কিন্তু কাজে বেরিয়ে গেছে। তো বিছানাটা আমি যেহেতু স্নানের পরই গুছিয়ে থাকি, কেননা হাজবেন্ড একটু দেরিতে ওঠে। তো আজ একটু তাড়াতাড়ি উঠে গেছে, তাই তাড়াতাড়ি করে বিছানাটা রেডি করে চলে এসেছি। একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে কিন্তু চলে এসেছি কিচেনে। তো ব্রেকফাস্ট করতে হবে। তো করছি আমার শ্বশুরমশাই শাশুড়ি মায়ের জন্য দুধ চা, আর সাথে এই যে পাউরুটি টোস্ট, ডিম টোস্ট, এটাই ওনাদের টিফিনের জন্য রেডি করছি। আমিও এটাই খেয়ে নেব। আর হাজব্যান্ড তো কাজে বেরিয়ে গেছে। সকালে গতকালকে রুটি ছিল, তো সেটাই দিয়ে দিয়েছি ব্রেকফাস্টে। তো মোটামুটি সকলকার ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আসা যাক রান্না বান্না। আমরা যারা গৃহবধূ, সব থেকে বড় কাজ হচ্ছে রান্না বান্না। প্রতিদিন কি রান্না করব, সকালে ব্রেকফাস্টে, দুপুরে কি, রাতে কি, ভাবতে ভাবতে মাথা কিন্তু একদম খারাপ হয়ে যায়। তো আজ অনেকটাই সকালে হাজব্যান্ড বাজার এনে দিয়েছে। বাজার সেরকম না, এই একটু মাছ। তো জ্যান্ত রুই মাছ এনেছিল। তো সেই মাছেরই ঝোল হবে। আর জামাই ষষ্ঠীতে মায়ের বাড়ির ওখান থেকে ভিডিওতে বলেইছিলাম যে কচু শাক এনেছি। তো সেই কচু শাক হবে মাছের মাথা দিয়ে। এটাই আজকের একদম সিম্পল মেনু। আর কচু শাক খেতে কার কার ভালো লাগে বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এদিকে মাছগুলো, মাছের মাথা সব এক এক করে ভেজে নিচ্ছি। তো আমার বাপের বাড়িতেই বলুন, আমার হাজবেন্ড, আমার শ্বশুরমশাইও দেখি এখন খেতে ভালোবাসে। আগে শুনতাম কচু শাক খেতে ভালোবাসে না, কিন্তু এখন যখন করে দিই দেখি তো ভালোই খান আমার শ্বশুরমশাই। শাশুড়ি মা অতটা পছন্দ করে না কচু শাক, কিন্তু কচু শাক তো আমার ভীষণ ফেভারিট। আমার দিদির কচু শাক দারুণ ফেভারিট। আর আমার হাজব্যান্ডেরও তো দেখি ভালোই খায়। কচু শাক বলুন, মোচা বলুন, এগুলো বেশ ভালোই লাগে। আর প্রতিদিন একই রকম তরকারি এসব করতে ভালো লাগে না। তো মাঝে মধ্যে এই পদগুলো রান্না করলে কিন্তু দুপুরের মেনুটা একদম অন্যরকম হয়ে যায়। আর এদিকে প্রেশার কুকারে সেদ্ধ করেছি ছোলার ডাল।
তো ছোলার ডালটা সেটাই দেখছি খুলে যে সেদ্ধ হয়েছে কি না, নাকি আরেকটু সেদ্ধ করব। দেখলাম যে না, একদম হয়ে গেছে, পারফেক্ট সেদ্ধ। তো এবার বাটিতে ঢেলে নিয়ে এবার কচু শাকটা হয়ে গেলে এটা করে নেব ছোলার ডাল। আর ছোলার ডালটা কিন্তু এবেলার তরকারি নয় বন্ধুরা। আসলে আমরা এবেলার তরকারি আবার মানে এই বেলায় যদি কোনো কিছু দিয়ে খাওয়া হয় তা সেটা দিয়ে আবার রাতে খাওয়া হয় না। আর রাতে তো আমরা সাধারণত রুটিটাই খেয়ে থাকি। তো মাছের ঝোল বা কচু শাক এগুলো দিয়ে রুটি খেতে ভালো লাগবে না। তো রাতের জন্য ছোলার ডাল করছি। রাতে রুটি হোক, লুচি হোক, পরোটা হোক, সেটা যাই হোক না কেন, এই কচু শাক বলছি, সরি বন্ধুরা, ছোলার ডাল দিয়ে খেতে বেশ ভালো লাগে। আর তারপর ছাদে গিয়ে রান্না হচ্ছিল, ফাঁকে আমি ছাদে গিয়ে নিয়ে এসেছি জামা কাপড়গুলো। কেননা সকালে দিয়েছি, ভালোই রোদ ছিল, মোটামুটি হয়ে গেছে, শুকিয়ে গেছে। তো 12টা 12:30 নাগাদ আমি জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি। একটুখানি ঠান্ডা হয়ে গেছে, তো আমি এবার এগুলো ঝটপট করে সব গুছিয়ে নিয়ে যে যার জায়গায় সেটা রেখে দেব। তো আমাদের এই প্রতিদিনের এই ঘরকন্নার কাজ, রান্না করা, বাসন মাজা, তারপরে ঘর মোছা, জামা কাপড় কাচা, এইসব নিয়েই তো আমাদের 365 দিনই বলতে গেলে চলতে থাকে। এই মাঝে মধ্যে কোথাও গেলে ঘুরতে, তখনই না হয় একটু লাইফস্টাইলটা অন্যরকম হয়, না হলে তো প্রতিদিন সেই একই রকম। তো বন্ধুরা, চলুন এবার আপনাদের সাথে আজকের মেনুগুলোর ফাইনাল লুক একটু শেয়ার করা যাক। এই যে মাছের মাথা দিয়ে কচু শাক, তো এখান থেকে শ্বশুরমশাইকে, শাশুড়ি মাকে তুলে দিয়েছি। দেওয়ার পর আমার মনে পড়লো যে আজকে তো আমি রান্নাগুলো বন্ধুদেরকে দেখানোই হলো না। তারপর আবার শ্যুট করলাম। আর এখানে আলু দিয়ে মাছের ঝোল পাতলা করে। আমার শাশুড়ি মা এই পাতলা ঝোল, মাছের ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে। মাছের ঝাল করলে আমার শাশুড়ি মা তো খাবেই না, মানে ছুঁয়েই দেখবে না সেই রান্না। আর হাঁড়িতে রয়েছে গরম গরম ভাত। এই সবে জাস্ট নামিয়েই আমার শ্বশুরমশাই শাশুড়ি মাকে দিয়ে এলাম। আর এখন তো আমি খাবো না, কেননা আমার হাজব্যান্ড আসবে কাজ থেকে, তারপর একসঙ্গে খাওয়া দাওয়া করব। তো এদিকে হঠাৎ আমার চোখ পড়লো জানলা দিয়ে যে আকাশটা একদম মেঘ করে এসেছে। ঘড়িতে কটা বাজে? ঘড়িতে বাজে দুপুর 2টো। তো কী করব? তো ভাবলাম যাই ছাদে গিয়ে একটু পরিবেশটা ক্যামেরাবন্দি করি। তো চারপাশ একেবারে কালো মেঘে ঢেকে গেছে। দেখুন বন্ধুরা, আকাশটা কেমন কালো হয়ে রয়েছে, মনে হচ্ছে তো খুব বৃষ্টি হবে, কিন্তু না। এখন তো আমি ভয়েস দিচ্ছি তো যখন মঙ্গলবার দিন, কিন্তু মানে যে পরিমাণ আকাশটা কালো হয়েছিল, অন্ধকার করেছিল, কিন্তু সেই পরিমাণে বৃষ্টি আমাদের এখানে একদমই হয়নি। তো যাই হোক, আসলে দুপুরের দিকে বৃষ্টি হলে বেশ ভালো লাগে, কেননা সারাদিন রোদ ঝলমলে পরিবেশে গরম লাগে। তারপর দুপুরের দিকে যদি এরকম বৃষ্টি হয়, পরিবেশটা একদম ঠান্ডা হয়ে যায়। তো যাই হোক, নিচে নেমে চলে এলাম, হাজব্যান্ডকে খেতে দিয়েছি, ও খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে। এবার আমি আমার লাঞ্চটা সেরে নিই, কেননা সবাইকেই মোটামুটি দিয়ে দিয়েছি লাঞ্চ। শ্বশুর শাশুড়ি মা তো খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে ওনারা শুয়েও পড়েছে। আর হাজব্যান্ডের এসেছিলো, ওকেও দিয়ে দিলাম। দিয়ে এবার আমি আমার মতো নিশ্চিন্ত মনে এবার লাঞ্চটা করে, বাসন কোসন মেজে, সব কিচেন টেবিল সব পরিষ্কার করে রেখে, তারপর একটু শান্তির নিঃশ্বাস। সেই সকাল ভোর থেকে শুরু হয় তাড়াহুড়ো, এটা এই কাজ, ওই কাজ, সেই কাজ, এবার একটু রেস্ট নেওয়া যাবে। তো বন্ধুরা, আমার ভিডিও আপনাদের কেমন লাগে একটুখানি আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, কেননা আমি তো আপনাদের পরিবারে বলতে গেলে আমি এই প্ল্যাটফর্মে নতুন।
তো আপনারা যদি আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানান যে আপনাদের ভিডিও মানে আমার ভিডিও আপনাদের কেমন লাগছে, তাহলে কিন্তু আমি আরও সুন্দর সুন্দর ভিডিও করতে বা উৎসাহিত হতে পারি, বা আরও সুন্দর করে ভিডিও বানাতে, নিজের ভুল ত্রুটিটা দেখে ভিডিও করতে পারি। তো অবশ্যই সেই জন্য বলবো, পুরো ভিডিওটা দেখে বন্ধুরা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা আর বেশি বড় করলাম না, কেননা বেশি বড় করলে আপনাদের দেখতে ভালো লাগবে না। তো সকলকে টাটা।